বাসন্তী কুকিংস অ্যান্ড ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের বানিয়ে দেখাবো টমেটো চিপস। তার জন্য এখানে আমি কয়েকটা লাল লাল দেখে টমেটো নিয়েছি। এরপর এই টমেটোগুলোকে আমি 4 ফালি করে নেব। এইভাবে আমি সবগুলোকে কেটে নেব। কাটার পর এগুলো আমি মিক্সি করে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও এর জুসটাকে বের করে নিতে পারেন। তো আমি এখানে মিক্সি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মিক্সি করা হয়ে গেছে। তো আমি এখানে একটা নেট নিয়েছি। এটা আমার রান্নার কাজেই ব্যবহার হয়। আপনারা চাইলে এখানে ছাঁকনি দিয়েও করে নিতে পারেন, কিন্তু ওটাতে একটু দেরি হয়। তার জন্য আমি এই নেট দিয়েই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল জুস বেরিয়ে গেছে। এরপর এই ছিবড়েগুলো আমি আলাদা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছিবড়েগুলো কীভাবে আলাদা হয়ে গেছে। এরপর এই জুসের মধ্যে আমি কিছু মশলা মেশাবো। লবণ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে গোলমরিচও ব্যবহার করতে পারেন। এটা ভালো করে জুসের সঙ্গে মাখিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এইবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। তো যতটা জুস আমি নিয়েছি, যতটা পরিমাণে ময়দা লাগবে এখানে মেশাতে হবে, যতক্ষণ না একটা শক্ত ডো তৈরি হচ্ছে। আপনারা চাইলে এখানে টমেটো কমও নিতে পারেন, আবার বেশিও নিয়ে নিতে পারেন। দেখো বন্ধুরা, আমার একটা শক্ত ডো হয়ে গেছে। এইবার আমি 3 ভাগে ভাগ করে নেব। এবার বেলার জন্য আমি একটা কাঠ নিয়ে নিয়েছি। তার উপরে ভালো করে তেল মাখিয়ে দিচ্ছি, সাদা তেল। তারপর ডোটার ওপরেও ভালো করে আমি তেল মাখিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর বেলা হয়ে যায়। এবার দেখুন বন্ধুরা, আমি একটা বড় বেলে নিয়েছি। এইবার একটা কাটা চামচ দিয়ে ছিদ্র করে দেব। ছিদ্র ছিদ্র করে দিলে ভাজার সময় চিপসগুলো ফুলে যাবে না, কুড়কুড়েও হবে। চিপসটা খেতে ঠিক দোকানের মতোই লাগবে। টমেটো চিপসটা টকটক ঝালঝাল লাগবে, খেতে খুব ভালো লাগে। তো এইবারে আমি টমেটো চিপসের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোলও করে নিতে পারেন। আমি এখানে 3 কোনা করে কেটে নেব। আমি ঘুরিয়ে দিচ্ছি। এবার 3 কোনা শেপে কেটে নেব। এখানে পিকচা কাটার হলে খুব ভালো হয়, কিন্তু ছুরির সাহায্যেও হবে। ধীরে ধীরে করে নিতে হবে, ঠিক এইভাবেই করে নেবেন। সবগুলো আমি এরকমভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইরকমভাবে বানিয়ে নিয়েছি।
এবারে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আঁচটা খুব হালকাভাবে রাখতে হবে, আস্তে আস্তে করে ভাজতে হবে। এবার সবগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়ে যাচ্ছে। এবার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। আবারও যেগুলো ছিল আমি সেগুলোকে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা এগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা দেখুন। এরপর এর মধ্যে একটা মশলা মিশিয়ে দেব দোকানের মতো। এখানে নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিট লবণ, চাট মশলা আর হচ্ছে ম্যাগি মশলা। এর মধ্যে আমি আর একটা জিনিস মেশাবো, সেটা টক টক লাগবে। এখানে আমি লেবুর রস দিয়ে দেব। আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এরপর লেবুর রসটাকে আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দেব। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেব। তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। একদম দোকানের মতো মুচমুচে হয়েছে আর খেতে খুব ভালো লাগবে। আমার তৈরি হয়ে গেছে।